রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। কেন? ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি বলেন, ও আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিষয়ের কথা বলছেন? জবান খুলে কোন কয়টা? বক্সের আওয়াজটা ছাড়েন, মিষ্টি করেন। বক্সের আওয়াজ নেই, বাইরের আওয়াজ আসতেছে। আওয়াজটা পুরো ছেড়ে দেন, সফট করবেন আওয়াজ, বক্স ড্যাপ ড্যাপ করবেন, আওয়াজ পুরো ছাড়েন। তাহলে 3টা বিষয়ের কথা নবীজি বলেছেন। কয়টা বিষয়? এর মধ্যে 1 নাম্বার নবীজি বলেছেন তাকওয়ার কথা। তাকওয়া। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। এই তাকওয়ার নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। নবীজির এমন কোন খুতবা নাই যেই খুতবায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশনা দেন নাই। প্রত্যেক খুতবায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার নির্দেশনা দিতেন। সাথে সাথে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের আদেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। মুফাসসিরিন কেরাম বলেন যে তাকওয়া যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে অর্জনের নির্দেশ দেওয়া হয়, এখানে উদ্দেশ্য একরকম। আবার তাকওয়া যখন গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে অর্জনের নির্দেশ দেওয়া হয়, সেখানে উদ্দেশ্য আর একরকম। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই জায়গায় যে মানব সম্প্রদায়কে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে, এই জায়গায় উদ্দেশ্য হলো ঈমান। তার মানে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে ঈমান আনার নির্দেশ দিচ্ছেন। ভাই বেস ভোকাল কমান, রিভার্ব দেন বক্সে, হ্যাঁ, আওয়াজটা টন টন করেন, আর না পারলে রেখে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন, তখন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ঈমান। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের রব কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন, কে? আল্লাহ। হিন্দু হোক, মুসলিম হোক কিংবা বৌদ্ধ খ্রিস্টান, সবার রব কে? আল্লাহ। এখানে আল্লাহ তাআলা সবাইকে তাকওয়া অর্জনের নির্দেশ দিচ্ছেন, মানে ঈমান আনার ব্যাপারে বলতেছেন।
এজন্য পৃথিবীতে যখন কোনো মানুষ ঈমান আনে সেও মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম কি? জোরে বলেন তো, সূরার নাম কি? আপনারা জানেন না? আপনারা সামনের কেউ জানেন না? আপনাদের জিজ্ঞাসা করি নাই, এনাদের খেয়াল নাই কোনো। আচ্ছা, আপনারা কি জানেন পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরাটা কি? সামনে কে কে জানেন না? একটু হাত উঁচা করেন তো। আজীব অবস্থা। আপনাদের কি গলায় আওয়াজ নাই? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এইটুক জোরে কন তো, সবচেয়ে বড় সূরার নাম কি? আরো জোরে কন। বাকারা। এই পোলাপানগুলা জোরে কইতেছে, আপনারা কন না। এটা কি কঠিন প্রশ্ন হয়ে গেছে? আমরা সবাই জানি সূরা বাকারা। এখন আবার কইব হুজুর তো জিজ্ঞাসা করেন কে? জানি তাই কি জিজ্ঞেস করা লাগে? জানেনও তো, আমরাও জানি সূরা বাকারা, কিন্তু জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো আপনারা কতটুক মনোযোগ আছে এটা অনুধাবন করা। তাহলে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? জোরে কন তো এবার। সূরা বাকারা। আওয়াজ মিলাইতে পারতেছেন না ভাই? সূরা বাকারা। এই সূরার শুরুতে এই বক্স বন্ধ করেন, মাইক আছে না? মাইক ঘুরে আওয়াজ বাড়ান, বক্স লাগবে না। মাইক একটু অ্যাঙ্গেল করে দেন। মাইক দুইটাই কর্নারে দিলে আরো ভালো হইতো। মাইক বাদ ইয়া দেন, বক্স বাদ দেন, মাইক দেন, মাইকের আওয়াজ দেন। হ্যাঁ, মাইকের আওয়াজ দেন, বক্স লাগবে না। বক্স বন্ধ করে দেন একেবারে। তাহলে বক্স বন্ধই করে। কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? জোরে কন। সূরা বাকারা। কোন সূরা? জোরে কন। এটাই আরো ভালো, ঠিক না? ওয়াজ মাহফিলে মাইক ভালো, বক্স হলো সঙ্গীত টঙ্গীত হবে, হাবনাতের অনুষ্ঠান হবে, এইসব জায়গায় বক্স ভালো। আর বক্স যদি সেটিং না হয়, ওনাদেরও দোষ না, অনেক সময় হতে পারে উল্টাপাল্টা। সেটিং না হইলে এতে কথা বলা খুব কষ্টকর। মাইকের আওয়াজটা একটু বাড়ায় দেন, আর কিছু লাগবে না। তাহলে সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেন, কোরআনুল কারীম হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো ইমানদার। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কোনো ব্যক্তি ঈমান আনে সেও মুত্তাকি হয়ে যায়, তবে তার তাকওয়ার স্তর থাকে একেবারে সর্বনিম্ন অবস্থায়। আর আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দেন, এই জায়গায় উদ্দেশ্য হলো, ও বান্দা, তুমি তো ঈমান এনেছো, এখন আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সবগুলো মেনে চলো। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার মানে মুত্তাকি হয়ে যাও। ভয় করো বা কেমন ভয়? আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বুজুর্গানে দিন বলেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো, এরপরে আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো, এরপরে আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে একটার সাথে আরেকটার কানেক্ট আছে, সম্পর্ক আছে। আল্লাহর নির্দেশ মুসলমান না হয়ে মরবা না, মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? এর আগের কথা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তার মানে কি? আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ মেনে চলতে হবে। আর এই নির্দেশ আল্লাহ দিয়েছেন কাদের উপরে? ঈমানদারদের উপরে। এজন্য কোনো ব্যক্তি যদি ঈমানদার হতে চায়, মুসলমান হয়ে মরতে চায়, অবশ্যই অবশ্যই তাকে তাকওয়া অর্জন করতেই হবে। তার মানে আল্লাহ তাআলার বিধিবিধান
হুকুম আহকাম মেনে চলতেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার হিসাবে যদি আমাদের তাকওয়া অর্জন করতে হয়, কোন পদ্ধতিতে আমরা তাকওয়া অর্জন করব? তাকওয়া অর্জনের সিস্টেমটা কি, পদ্ধতিটা কি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে, আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। আল্লাহ তাআলা শুধু কোনো বিষয়ের আদেশ করেন এমনটা নয়, বরং আল্লাহ তাআলা এই আদেশ বান্দা কেমনে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই পদ্ধতিও শিখায়া দেয়। আল্লাহ শুধু বান্দাকে আদেশ করেন এমন নয়, বরং ওই আদেশ বান্দা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও শিখায়া দেন কে? আরো জোরে বলেন কে? একটু জোরে কন্যা আল্লাহর নামটা কে? কে? আল্লাহ। এরকম কইলে সমস্যা, এও কয় না। জোরে আল্লাহর নাম বললে সমস্যা। আপনাদের খিদা লাগছে, ঘুম আসতেছে, তাহলে আল্লাহর নামটা জোরে কর না কেন? আল্লাহর নাম জোরে কইতে গিয়া কারো যদি গলা ফাইটা মইরা যায়, আমি তো মনে করি এই ব্যক্তি সৌভাগ্যবান। তাহলে আল্লাহ তাআলা শুধু আদেশ করেন না, ওই আদেশ বান্দা কিভাবে বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ শিখায়া দেন। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা আদেশ করার সাথে সাথে বান্দা কিভাবে এই আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ জানায় দেয়। কারণ আদেশ করার পর যদি পদ্ধতি না শিখিয়ে দেওয়া হয়, ওই আদেশ বাস্তবায়ন করা তার জন্য কঠিন। যেমন মনে করেন, কথার কথা ধরেন, এই নতুন চরের এক আল্লাহর বান্দা জীবনে কোনোদিন সে ঢাকায় যায় নাই, অথচ ঢাকা কত কাছে। কিন্তু যে জীবনে এখান থেকে ঢাকায় যায় নাই, নিমতলায় যায় নাই, বলেন তো তার জন্য ঢাকা যাওয়া সহজ না কঠিন? সে বলতেছে, বাবারে আমি জীবনে কোনোদিন এখান থেকে গেলাম না, ওই বালুচর বাজার পার হই নাই, সিরাজদিখান পার হই নাই, আমি ঢাকা যাইতে পারবো না। আপনি বললেন চিন্তার কোনো কারণ নাই, এখান থেকে আমি আপনারে সিরাজদিখান নিয়ে বাসে উঠায়া দিব। ওই বাস একবারে যেইখানে সর্বশেষ দাঁড়াবে, ওই জায়গায় সব যাত্রী নামবে, ওই জায়গায়ও আপনি নামবেন। আপনি নামার আগেই দেখবেন আপনাকে আরেকজন রিসিভ করে নিয়ে যাচ্ছে। এইবার আপনি তাকে সিরাজদিখান থেকে বাসে উঠায়া দিলেন। এইবার সে যখন ঢাকা পৌঁছাবে, গিয়া আপনারে ফোন দিয়া বলবে, ও বাবা, চাচা, ঢাকা আসা এত সহজ আগে জানতাম না। কেন? সে তো আগে যায় নাই। যখন পদ্ধতি বলছেন যে এইখান থেকে সিরাজদিখান উঠাই দিব, ওইখানে গিয়ে নাইমা যাবা, ওইখান থেকে তোমারে নিয়ে যাইব, সে প্রথম তাহলে মনে হলো যে একটু সহজ, তো যাওয়ার পরে মনে হচ্ছে হ্যাঁ এটা দেখি আরো সহজ। তার মানে আদেশ করার পরে কোনো বিষয় যখন কঠিন লাগে, ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি যখন বলে দেওয়া হয়, আগের চাইতে ওই আদেশটা তার কাছে সহজ হয়ে যায় না কঠিনই থাকে? সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দেন। এটা দুইটা পদ্ধতিতে হয়। একটা হলো এই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি আল্লাহ বলে দেন, আর একটা হলো স্পষ্ট পদ্ধতি বলেন না, তবে সূত্র দিয়ে দেন। ওই সূত্র ধরে যদি কেউ অগ্রসর হয়, তাহলে তার জন্য আল্লাহর ওই আদেশ বাস্তবায়ন করা সহজ হয়ে যায়। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন। নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, কিন্তু নামাজ কিভাবে পড়ব, নামাজের পূর্ণ পদ্ধতি বিস্তারিত আল্লাহ কোরআনে বর্ণনা করেন নাই। অথচ ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন কোরআনে, তবে নামাজের বিস্তারিত পদ্ধতি আল্লাহ কোরআনে জানায়া দেন নাই। এখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, বলেন তো এই আদেশের আনুগত্য করা আমাদের জন্য নিঃসন্দেহে ফরজ, ঠিক কিনা কোন? তাহলে তো নামাজের আদেশ কোরআনে আছে,
আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, ও রব, ও মালিক, আপনি তো নামাজের আদেশ করেছেন, আপনার এই আদেশের আনুগত্য কেমনে করব? কোরআনে তো নামাজের আদেশ আছে, নামাজ পড়ার সিস্টেমটা তো জানান নাই, কেমনে আপনার এই আদেশের আনুগত্য করব? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ তাআলারই আনুগত্য করলো। এখানে আল্লাহ কি জানাইছেন? মূলত আল্লাহ জানাইছেন, বান্দা, আমি তো নামাজের আদেশ দিয়েছি, এখন এই আদেশের আনুগত্য বাস্তবায়ন কেমনে করবা? তাহলে রাসূলের আনুগত্য করো। আমার এই আদেশ বাস্তবায়নের সিস্টেম নবীর কাছ থেকেই পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এজন্য নবীজিও বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। এবার যদি আমার কথা বুঝে থাকেন, আল্লাহর হস্তে জবান খুলে জবাব দিবেন, বলেন, নামাজের আদেশ করেছেন কে? আরো জোরে বলেন, কে? তবে নামাজের পদ্ধতি শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের আদেশ করছে আল্লাহ, শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে শেখার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। কোরআনেই নির্দেশ আছে। আবার দেখেন, আল্লাহ তাআলা হজের আদেশ করেছেন, আল্লাহ, কিন্তু পদ্ধতি আল্লাহ তাআলা বিস্তারিত কোরআনে বলেন নাই। ওই যে আদেশ, যে আমার আদেশের আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করো। আর নবীজিও বলেন, খুদু আন্নি মানাসিকাকুম, হজ কিভাবে করতে হয় আমার থেকে শিখে নাও। তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত আদেশ করেছেন, সব আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, তবে দুই সিস্টেমে। একটা হলো সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, এটা এভাবে করবা, কোরআনেই আছে। আরেকটা হলো সুস্পষ্ট নির্দেশনা নাই, তবে ইঙ্গিতার সূত্র আছে। এই ইঙ্গিতার সূত্র সমর্থিত দুইটা উদাহরণ দিলাম। নামাজের আদেশও কোরআনে, হজের আদেশও কোরআনে, তবে পদ্ধতি শিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা শুধু আদেশ করেছেন আর ইঙ্গিত দিয়েছেন এমন নয়, বরং আল্লাহ তাআলা আদেশ দেওয়ার সাথে সাথে এই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ জানায় দিয়েছে। কেমনে আমরা তাকওয়া অর্জন করতে পারি, এর অনেকগুলো পদ্ধতি সুস্পষ্টভাবে কোরআনুল কারীমের মধ্যে আছে। সবগুলো বলা সম্ভব নয়, কয়েকটি বিষয়ের কথা আমরা একটু জানি। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হয়ে যাও মানে ঈমান এনেছো, এখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করো, হুকুম আহকাম মেনে চলো। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ, মুত্তাকি কেমনে হব? আপনার আদেশ নিষেধ মেনে চলা আমাদের জন্য কিভাবে সহজ হতে পারে? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা আবেদিন বলেন নাই, যাকিরিন বলেন নাই, শাকিরিন বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সাদিকিন কেন বললেন? কিছু গুণ আছে, ওই গুণ যদি মানুষ অর্জন করতে হয়, তাহলে বাকি সব ভালো গুণ তাকে অর্জন করা লাগে। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে বুঝাই আর কি। এরকম আমাদের গ্রাম অঞ্চলে আমরাও ছোটবেলা দেখছি, যদি কোনো গ্রামে 2, 4, 10 গ্রাম পরেও কোনো ব্যক্তি যদি 5টা লেটার নিয়ে ম্যাট্রিক পাস করত, 5টা লেটার মানে 5 সাবজেক্টে 80-র উপরে পাইছে, এই 5 লেটার নিয়ে যদি ম্যাট্রিক পাস করত, 10 গ্রামের মানুষ তারে দেখতে যাইত যে ম্যাট্রিক পাস করছে 5টা লেটার নিয়ে।
তা ওই সময়ও উচ্চ শিক্ষা ছিল, তবে শহর কেন্দ্রিক দেখা যাইতো এই ঢাকাতে আছে, দেশের আর কোনো জায়গা নেই, এরকম হইতো। তা ওই রকম প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারা জানতো যে ম্যাট্রিক আর আইএ পাস যারা করে এরা অনেক বড় শিক্ষিত। যারা ম্যাট্রিক আর আইএ পাস করে তারা অনেক বড় শিক্ষিত। তা গ্রামের মানুষ মুরব্বী এটা জানতো। তা ওই গ্রামের একটা ছেলে বহুত কষ্ট ক্লেশ করে শহরে এসে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, যে কোনো এক বিষয়ে পিএইচডি করছে, এরপরে সে বিসিএস ক্যাডার হয়ে এখন বড় সরকারি চাকরি করতেছে। আশেপাশের 10 গ্রামের সবচাইতে বড় শিক্ষিত লোক উনি এখন গ্রামে গেছে। আশেপাশের 5-7 গ্রামের লোক দেখতে আসছে, হ্যাঁ রে এই লোক নাকি আমাগো এলাকার সবচাইতে বড় শিক্ষিত। সবাই দেখে শুনে কুশলাদি জিজ্ঞাসা করে চলে গেছে। যাবার পর এক মুরব্বী দাঁড়ায় আছে। কোন মুরব্বী? বলে যেই মুরব্বী জানে ম্যাট্রিক পাস করলে খুব বড় শিক্ষিত একজন মানুষ। তাই মুরব্বীরে দাঁড়াইয়া থাকতে দেখা ওই লোকটা জিজ্ঞাসা করতেছে, চাচা আপনি কিছু বলবেন? বলে হ্যাঁ বাজান, একটা কথা বলতে চাই। কি কথা? শিক্ষিত। তা তুমি কি লেখাপড়া করছো, কি পাস করছো বলেন তো? হায়ার এডুকেশন যে ব্যক্তি কমপ্লিট করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে কি বলবে যে আমি 5 পাস করছিলাম, এরপরে 6-এ উঠছি, এরপরে 7-এ উঠছি? সে কি তার প্রাইমারি লেভেলের শিক্ষার কথা বলবে? হাই স্কুল লেভেলের কথা বলবে? ওইগুলা কিচ্ছু বলবে না। ম্যাট্রিক আইয়ার কথাও বলবে না। সে বলবে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি, বিসিএস দিছি, এখন অমুক বিষয়ের উপরে আমি এমফিল করতেছি। তা সে তার শিক্ষা যোগ্যতার পরিচয় দিতে গিয়ে এই কথা বলে নাই যে আমি ম্যাট্রিক আইয়া পাস করছি। তা চাচা তো জানে ম্যাট্রিক পাস করলে অনেক শিক্ষিত। এবার তাচ্ছিল্য সুরে তারে বলতেছে, তুমি এত লেখাপড়া করলা, মাস্টার্স পাস করলা, তুমি কি ম্যাট্রিক পাস করছিলা? সময় নিয়ে যদি আমার আপনার আমলের হিসাব করি, আজকে দিনে ভালো কাজ করলাম কতগুলো, মন্দ কাজ করলাম কতগুলো, দেখা গেল হিসাবের পর মন্দ কাজ বেশি, ভালো কাজও কম। বলে মানুষ যখন বিছানায় শুয়ে যায়, সর্বশেষ সে যেই চিন্তা করে ওই চিন্তার প্রভাব তার মধ্যে বিস্তার লাভ করে। কিন্তু আফসোস, আমরা তো বিছানায় শুয়ে সারা দিনের নেক আর বদির হিসাব করি না, আমরা বিছানায় শুয়ে আগে মোবাইলটাকে ধরি। মুরব্বীরা তো ওইটা করে না। এই জেনারেশনের যারা আছে এরা আগে শুয়া মোবাইল দেখে। এখন মোবাইল দেখার ফলে কি হয়? ওই যে শুইয়া যা করতেছে ওটার প্রভাব তার গোটা শরীরে বিস্তার লাভ করবে। আর যদি আমি ওই কাজ করি, নেকি কত আর গোনা কত এই হিসাব করি, তাহলে দেখবেন অটোমেটিক একাকী ঘরে অন্ধকার এই চিন্তা আসবে, আরে আমার তো আজকে গোনা বেশি সওয়াব কম। এখন তো রাত, যদি ঘুমাই সকালে যদি ঘুম ভাঙে তাইলেই না সকাল, আর যদি ঘুম না ভাঙে তাইলে তো পরকাল। এই যে তার মধ্যে একটা চিন্তার প্রভাব আসতেছে, ও চিন্তা করবে না রে আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাই। এবার হয়তো সে খালেস ভাবে তাওবা করবে, আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করছি, আল্লাহ আমার আপনি তৌফিক দেন, আমি আর গুনাহ করব না, আগামীকাল থেকে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। এই লোকটা একা একা নিজের মনে মনে আল্লাহর সাথে এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হলো। মনে করেন ওই রাতটাই তার জীবনের শেষ রাত। কি মনে হয় আপনার? এই যে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে যে তাওবা করেছে, পাপ থেকে মাফ যে চেয়েছে, আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তাওবা করলো পাপ থেকে সে কেমন যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই এতটুকু চিন্তা তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করছে। হতে পারে ওই রাত তার জীবনের শেষ রাত। মনে রাখেন, যদি শেষ রাত হয় তাহলে এটা তার জন্য চরম সৌভাগ্যের। কিয়ামতের দিন উঠবে, আমলনামায় গুনাহ থাকবে না, কারণ আল্লাহর ওয়াদা, ঈমান আনবে, খালেস তাওবা করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার ওই পাপগুলোকে নেক দ্বারা বদল করে দিবে। সুবহান। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা এতটুকু কাজ তো করতে পারবো।
রাতের বেলা যখন ঘুমাবো, বিছানায় শুবো, একটু দিনের ভালো কাজ আর মন্দ কাজের হিসাবটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমি আখেরাতের জন্য কি পাঠাইলাম আজকে দিনে একটু হিসাবটা করতে পারবো না? এই হিসাবে যদি অভ্যস্ত হই, আমার জীবন নিয়মতান্ত্রিক হয়ে যাবে, আমার জীবন তাকওয়াওয়ালা জিন্দেগি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা আর 5-7 মিনিট আমি লম্বা করব না। তাহলে 3টা নসিহতের কথা বলতেছিলাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 1 নম্বরে বলেছেন, হে আবু যর, যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। আর যার মধ্যে আল্লাহর ভয়, সে কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। আর তাকওয়া অর্জনের জন্য কি করা দরকার? 2টা পদ্ধতি আমরা কোরআন থেকে জেনেছি। একটা হলো ভালো মানুষের সংস্পর্শ, সত্যবাদীদের সংস্পর্শ। 2 নাম্বার, আমাকে আপনাকে হিসাব করতে হবে, নজর দিতে হবে যে আমি আখিরাতের জন্য কি নেকি প্রেরণ করলাম। 2 নাম্বার নবীজি বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি নেকের কাজ করবা, ভালো কাজ করবা। কেন? তামহুহা, নেকের কাজ ভালো কাজটাকে মিটায় দেয়। আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। আমি যদি নেকের কাজ করি, মন্দ কাজ আল্লাহ মিটায় দিবে। কেমনে? যখন কোনো ভুল হয়, এখন তো টাইপ যখন করে, ভুল গেলে ওইটারে কাইটা ঠিক করতে পারে। কিন্তু আগে আমরা দেখতাম একজন একটা লেখায় ভুল করছে, এখন এই ভুল জায়গায় ঠিক জিনিস লেখার জন্য ফ্লুয়েড সাদা এক ধরনের কালি দিয়া ওইটারে শুকাইয়া আবার উপরে লেখা হইতো। ওইটা এমন কালার ছিল, কাগজের সাথে মিলা যাইতো, ভালোভাবে খেয়াল না করলে বোঝা যাইতো না যে ওই জায়গায় কোনো ভুল হয়েছিল কিনা। ঠিক কিনা বলেন? তাহলে ওই ভুলটাকে মিলাইয়া দিল কি? ওই সাদা কালিটা। অনুরূপভাবে নেকের কাজ মন্দ কাজ মিটায় দেয়। তবে হ্যাঁ, মন্দ কাজটা যেই লেভেলের, ভালো কাজটা সেই লেভেলের হতে হবে। মন্দ কাজটা যেই পর্যায়ের, ভালো কাজটাও সেই পর্যায়ের হতে হবে। মন্দ কাজ যদি কবিরা গুনাহ হয়, তাহলে এই মন্দ কাজ মোছার জন্য খালেস তাওবা দরকার। মন্দ কাজ যদি আচরণগত হয়, যে আমি একজন বড়, তার সাথে খারাপ আচরণ করছি, তাহলে এই ভালো কাজ কি বলে? তার কাছে ক্ষমা চাওয়া। ঠিক কিনা বলেন? এজন্য মন্দ কাজটা যেমন, এর বিপরীতে ভালো কাজটা কিন্তু এরকম হতে হবে। এজন্য কবিরা গুনাহ যদি হয়, তাহলে হবে তাওবা, কারণ তাওবার দ্বারা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? মন্দ কাজ যদি হয় আরেকজনের হক নষ্ট করা, জমি মাইরা খাওয়া, তাইলে ভালো কাজ কি হবে? তার হক আদায় করা। এখন আমি যদি তার হক আদায় না কইরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে থাকি, কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? এজন্য মন্দ কাজটা কেমন, ওর বিপরীতে ভালো কাজটাও কিন্তু আছে। মন্দ কাজটা যেমন, ওটার বিপরীতে ভালো কাজটাও নির্দিষ্ট একটা ভালো কাজ। মন্দ কাজটা যদি বান্দার হক সম্পৃক্ত হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাইলে পাওয়া যাবে। মন্দ কাজটা যদি আল্লাহর হক সম্পৃক্ত হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চান। এজন্য নবীজি বলেন, তোমার দ্বারা যখন মন্দ কাজ হবে, ভালো কাজ করবা। ভালো কাজ করলে কি হবে? আল্লাহ মন্দ কাজটাকে মিটায়া দিবে। শুধু মিটায়া দিবে তা না, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখন ওই যে ফ্লুয়েড কালি দিয়ে লেখাটা মুছছে, ওই জায়গাটা যদি সাদাই থাকে, ফাঁকাই থাকে, বোঝা যাবে ভুল হইছে। আল্লাহ ওই নেকটা, গোনাটা মুইসা আমল নামার জায়গাটারে সাদা রাখবে না। আল্লাহ তাআলা দয়া কইরা ওই ফাঁকা জায়গাটাও নেক দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো ব্যক্তির নিজের হক। যে মুত্তাকি, সে আল্লাহর হক আদায় করে। যে আল্লাহকে ভয় করে, সে আল্লাহর হক আদায় করে। ব্যক্তির নিজের হক এইটা কি? এইটা বলে ব্যক্তি নিজের উপরেও কিন্তু নিজে জুলুম করে। আর জুলুম কিসের মাধ্যমে হয়? বলে পাপের মাধ্যমে। এখন আমি যদি পাপ করি, আমার উপরে জুলুম করলাম, এখন এই পাপ যদি আল্লাহর হক সম্পৃক্ত হয়, আল্লাহর কাছে মাফ চাবো। পাপ যদি বান্দার হক সম্পৃক্ত হয়, বান্দার কাছে মাফ চাইবো। তার মানে এই ভালো কাজ করার মাধ্যমে নিজের উপরে নিজে আর জুলুম করলাম না। 3 নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি বলেন, ও আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ।
অনেক সময় আমরা সদাচরণ বলতে বুঝি শুধুমাত্র মুখ দিয়ে ভালো কথা বলা, হাস্য উজ্জ্বলভাবে কথা বলা। না না, বলে শুধু হাস্য উজ্জ্বলভাবে কথা বলা আর মিষ্টি কথা বলা এমনটা নয়, বরং মানুষের সাথে প্রকৃত সদাচরণকারী ওই ব্যক্তি যে মানুষের সব হক আদায় করে। হক, মা বাবার হক, যেমন আল্লাহ বলছে মা বাবার সাথে সদাচরণ করো। এর দ্বারা উদ্দেশ্য কি? শুধু হাসি মুখে কথা বলা? না না, মা বাবার যত হক আছে সব হক আদায় করো। এই হকের মধ্যে অন্যতম একটা হক হলো তাদের সাথে নরম ভাষায় সম্মানের সাথে কথা বলা। এবার আত্মীয় স্বজনের কি হক আছে, আত্মীয়র কি হক আছে, প্রতিবেশীর কি হক আছে, ফুফুদের কি হক আছে, বোনদের কি হক আছে, সব হক আদায় করার নামই হলো প্রকৃতপক্ষে সদাচরণ। এখন বোনের সম্পদ ভাই মেরে খেয়ে ফেলছে। বাবার যা সম্পদ ছিল বোন জানে না কোন কোন জায়গায় কি আছে। এখন ভাই সুন্দর মতো ভালো ভালো সম্পদগুলো নিজে রাইখা বোনদের ঠকাইছে। এখন বলেন তো, এই ভাই হাজী সাহেব, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, 3 বার হজ কইরা আলহাজ, কবরস্থানের কেশিয়ার, মানুষের সাথে খুব সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে, বোনদের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু বলেন তো এই লোকটা কি আসলে সদাচরণকারী? কেন নয়? সে মানুষের হক নষ্ট করছে। মনে রাখতে হবে, একজন মানুষ হিসাবে মানুষের উপরে মানুষের হক আছে। সেই মানুষ অমুসলিম যদিও হয়, সে মানুষ হিসাবে আমার কাছে হক পায়। পায় কি পায় না? অনেক সময় দেখেন আমাদের প্রতিবেশী অমুসলিম থাকে, একেবারে নিয়ারেস্ট প্রতিবেশী, কাছের প্রতিবেশী একজন অমুসলিম, বলে সে অমুসলিম হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসাবে আমার সবচাইতে নিকটে হওয়ার কারণে প্রতিবেশী হিসাবে তার প্রায়োরিটি, হকের ব্যাপারে অগ্রাধিকার তার বেশি। নবীজির কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, একজন অমুসলিম আর একজন মুসলিম, একজন ইহুদি আর একজন মুসলিম। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলিম আর একজন কিন্তু অমুসলিম। নবীজি প্রশ্নের জবাব দিতে গিয়ে বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক পাও না। নবীজি বলেন নাই যে ইমানদার সে বেশি হক পাবে, যে অমুসলিম সে বেশি হক পাবে না, বরং নবীজি কি বলছে? প্রতিবেশী হিসাবে একজন মুসলিমের চাইতেও যদি অমুসলিম আমার বেশি কাছে হয়, তাহলে ওই অমুসলিম প্রতিবেশী হিসাবে বেশি হক পাবে। সুবহানাল্লাহ। ইসলামে সদাচরণ, এটা যে কত সুন্দর এক জিনিস, কিন্তু আফসোসের ব্যাপার, ইসলামের এই সৌন্দর্য সময়ের সাথে সাথে আমাদের থেকে বিদায় নিতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। কথা কেন বললাম? কারণ আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরাও দেখছি প্রতিবেশীর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক থাকার কথা, কিন্তু সবচাইতে খারাপ সম্পর্ক প্রতিবেশীর সাথে। জমির সীমানা নিয়ে দ্বন্দ্ব, অথচ নবীজি প্রতিবেশীর ব্যাপারে বলেন, আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত তাকিদ দিচ্ছিল, প্রতিবেশীর হকের ব্যাপারে, প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে এত তাকিদ আর এত গুরুত্ব দিচ্ছিল, হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু, আমি তো মনেই করছিলাম যে প্রতিবেশীকে মনে হয় ওয়ারিশ বানায় দেওয়া হবে, তার মানে আমার মৃত্যুর পরে আমার সম্পদের একটা অংশের মালিকানা হয়তো তাকে দিয়ে দেওয়া হবে। অথচ দেখুন আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করি না, আমাদের আত্মীয়দের সাথে আমরা সদাচরণ করি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ভেস্তে প্রবেশ করতে পারবে না। কি হয়? আমি ধনী, আমার যেই সমস্ত আত্মীয়রা ধনী আছে তাদের সাথে সম্পর্ক খুব ভালো, আর যেই আত্মীয় গরিব, টাকা পয়সা নাই, দিন মজুরি কষ্ট করে খায়, ওর পরিচয় দিতেও আমার লজ্জা লাগে। আছে না নাই? এরকম বলেন। আমার বাড়িতে বিবাহ অনুষ্ঠান, সামাজিক অনেক অনুষ্ঠান হয়, আমি দাওয়াত ওই সম্পদ টাকা পয়সাওয়ালা যাদেরকে দেই, আর ওদেরকে দাওয়াত দিতে লজ্জা পাই। সেরা জামা গায়ে দিয়ে আসবে, যদি আমার পরিচয় দেয় আমার আত্মসম্মান থাকবে? এই ধরনের লোক আছে না নাই? এজন্য খবরদার,
আত্মীয়দের সাথে আমরা সদাচারী হব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করব। এরপরে দেখুন, আমরা আমাদের বোনদের সাথে অনেক সময় মিষ্টি ভাষায় কথা বলি ঠিক, কিন্তু তাদেরকে পিতৃ সম্পদ থেকে বঞ্চিত করি, অথবা তাদেরকে আমরা ঠকিয়ে দেই, অথবা তারা যদি তাদের হক বুঝে নিতে আসে আমরা রাগ হই, কষ্ট পাই, অথচ আমি তাহাজ্জুদ গুজারি। তাহলে কি হলো? তাহলে হলো কি, আমি আবেদ হইলাম কিন্তু প্রকৃত মুসলমান আমি হইতে পারি নাই। এজন্য এক কথায় পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে মুসলিম, হোক সে অমুসলিম, হোক সে আত্মীয়, হোক সে অনাত্মীয়, হোক সে পরিচিত, হোক সে অপরিচিত, মনে করেন আমি আসছি, এখানে যারা আছেন তাদের আমি কাউরে চিনতাম না আগে, আজকে দেখা হইছে, অপরিচিত মানুষ বলে হ্যাঁ যিনি আমার মুরব্বী তিনি আমার কাছে হক অটোমেটিক তার পাওনা। কি হক? বলে তার সাথে ভালো ব্যবহার করা। জীবনে দেখা হয় নাই, আমি যদি কোনো বড় মানুষ যিনি তার সাথে খারাপ আচরণ করি আমি তার হক নষ্ট করলাম। এজন্য মনে রাখতে হবে, শুরুতে বলেছিলাম সৃষ্টি জগতে একটা পাখি তারও হক আছে, অন্যায়ভাবে তাকে হত্যা করা যাবে না। ওই পাখি রক্তাক্ত অবস্থায় আল্লাহর সামনে বলবে আল্লাহ আমাকে বিনা কারণে কেন হত্যা করেছিল জানতে চাই। তাহলে মানুষ তাদের হক আছে না নাই? জোরে বলেন। এজন্য আমরা সব মানুষের সাথে সদাচরণকারী হব। রাজনৈতিক মতাদর্শ পার্থক্য থাকবে, দল পার্থক্য থাকবে, বংশ পার্থক্য থাকবে, গোত্রের পার্থক্য থাকবে, কিন্তু কালিমার মধ্যে তো কোনো পার্থক্য নাই। আছে নাকি? জোরে বলেন আছে। তাহলে এই বিষয়টা সামনে রেখে আমরা জাগতিক কারণে অপর মুসলমান ভাইকে অত্যাচার জুলুম তো বহুদূর, কথার দ্বারাও কষ্ট দিব না, কর ইনশাআল্লাহ। সবার সাথে ভালো ব্যবহার করব। একটা ঘটনা, হাদিস থেকে একটা ঘটনা 2 মিনিটে শোনায় আমি কথা শেষ করে দেই। নবীজির কাছে 2জন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যে সে করে না, ফরজ থেকে নিয়ে তাহাজ্জুদ, তাওয়াবিন, ইশরাক, আইয়াম বীজের রোজা, সোম বৃহস্পতিবারের রোজা, সকাল সন্ধ্যার সকল মামুলাত সহ সব সময় জিকির আজগার করে। এক কথায় একজন আবেদা মহিলা, কিন্তু সমস্যা তিনি তার প্রতিবেশীর সাথে একটু খারাপ আচরণ করেন। আর একজন মহিলা সে অনেক ইবাদত করে না, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই 2জন মহিলার মধ্যে কে উত্তম? নবীজি বলেন, যে তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। তার মানে কি বুঝলাম? আমি ইবাদত করতে নিরুৎসাহিত করতেছি না, মূলত আমি ইবাদত করি কিন্তু আমি মানুষকে বকা দেই, মানুষের হক নষ্ট করি, প্রতিবেশীকে কষ্ট দেই। বলে এই কর্ম আমাকে আমার ইবাদতের মাধ্যমে, এই কর্ম না ছাড়লে আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। আবেদ হব হয়তো, মানুষ আলহাজ বলবে হয়তো, তাহাজ্জুদ গুজারি হয়তো বলবে, কিন্তু নবীজির সংজ্ঞায় আমি তো মুসলমান হতে পারি নাই। নবীজি কি বলেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি প্রকৃত মুসলিম কিনা এটা ইবাদতের মাধ্যমে আমি আমাকে জাস্টিফাই করতে পারবো না। আমি প্রকৃত মুসলিম কিনা আমি অন্যান্যদের সাথে কেমন আচরণ করতেছি, ইবাদত তো করতে হবে যেগুলো করণীয়, সাথে সাথে আমি অন্যান্যদের সাথে কেমন আচরণ করতেছি, এই আচরণের মাধ্যমে জাস্টিফাই হবে যে আমি প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, সদাচরণ আমরা যদি শুধু মুখকে নিয়ন্ত্রণ করি, আমাদের জবানকে কন্ট্রোলে আনি, ভালো ব্যবহার করি, তাহলে দেখবেন এই যে উত্তম ব্যবহার বা মানুষের হক, এর বড় একটা অংশ আমাদের জন্য বাস্তবায়ন করা অতি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যেই নবীজির নসিহত মাখা হাদিস একজন সাহাবীকে নবীজি শোনায়াছিলেন, তার নাম হলো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? আল্লাহ তাআলাকে। বলেন তো, যার অন্তরে আল্লাহর ভয় আছে তার দ্বারা কি কখনো কোনো ধরনের পাপাচার হতে পারে, গুনাহ হতে পারে, শিরিক হতে পারে? আর এটা অর্জন করব কেমনে? এই গুণটা যাদের মধ্যে আছে তাদের সাথে থাকবো, সাথে সাথে আখিরাতের চিন্তা করব, হিসাব করব,
এখন ওই ভয় যদি আমার মধ্যে থাকে, আমার দ্বারা যদি শিরিক না হয়, আমার দ্বারা যদি পাপ না হয়, তাহলে হক আদায় হবে কার? জোরে বলেন না কার? 2 নাম্বার, তোমার দ্বারা যদি কখনো পাপের কাজ হয়, তুমি তাহলে ভালো কাজ করো, আর ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। এর দ্বারা ব্যক্তির নিজের হক আদায় হয়। তার মানে ব্যক্তি নিজের উপরে পাপ করার মাধ্যমে জুলুম করে, আর তাওবা করার মাধ্যমে পাপ মাফ হয়ে যায়। তার মানে ব্যক্তির নিজের হক আদায় হয়। 3 নাম্বার, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করবা। এর দ্বারা উদ্দেশ্য কি? মানুষ তোমার কাছে যে হক পায়, পরিচিত অপরিচিত, আত্মীয় অনাত্মীয়, মুসলিম কিবা অমুসলিম, যেই হোক না কেন, প্রত্যেক মানুষকে তার হক দিয়ে দিবা, সদাচরণ করবা, হক আদায় করবা, তাহলে মানুষের হক আদায় হয়ে যাবে। এখন বলেন তো, যেই ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হক আদায় করলো, খেয়াল দিয়ে শুনেন, যেই ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হক আদায় করলো, নিজের হক আদায় করলো, তার মানে আল্লাহর হুকুম আহকাম মানলো, নিজেকে পাপাচার থেকে বিরত রাখলো, সাথে সাথে মানুষের হক আদায় করলো, বলেন তো এই ব্যক্তির আখেরাতে কোনো টেনশন আছে? জোরে বলেন, টেনশন আছে? বলেন তো এই গুণগুলো যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে তার দুশ্মনও বলবে আমার প্রতিপক্ষ হতে পারে, কিন্তু লোকটা অনেক ভালো। ঠিক কিনা বলেন? লোকটা অনেক ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির এই গুরুত্বপূর্ণ নসিহাতের যেই কথামালা, এই 3 বিষয় আমাদের পরিপূর্ণ অর্জন করার তৌফিক আল্লাহ দান করেন। জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।